একটি ছেলে একটি মেশিন তৈরি করে যেটি দিয়ে খাবারের বৃষ্টি হয়। আর এই খাবার একসময় তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন যাদের রেস্টুরেন্ট তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাছাড়া বড় বড় খাবারের বৃষ্টি হয়, অনেকেই এই খাবারের বৃষ্টিতে আহত হয়। ছেলেটা কি পারবে তার এই আবিষ্কার বন্ধ করে সবাইকে বিপদ থেকে মুক্ত করতে? জানতে হলে দেখতে হবে শেষ অবধি। সিনেমার নাম ক্লাউডি উইথ এ চেঞ্জ অফ মিটবলস। সিনেমাটি রিলিজ হয়েছিল 2009 সালে এবং এটি নির্মাণে ব্যয় হয়েছিল 1000 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 25,000 কোটি টাকা। তো চলুন ভিডিও শুরু করি। সিনেমার শুরুতে আমরা ফ্লিন নামের একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। আর এই বাচ্চাটা ছোটবেলা থেকে অনেক বিজ্ঞান মনস্ক ছিল, মানে ছোটবেলা থেকে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে ভালোবাসত। তো যাই হোক, সকল বাচ্চাদের মতো ফ্লিন জুতার ফিতা বাঁধতে পারত না, আর সব বাচ্চাদেরই একই সমস্যা ছিল। তাই এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য ফ্লিন একটি নতুন জিনিস আবিষ্কার করে, যেটা হচ্ছে স্প্রে শুজ। মানে ওটা পায়ে স্প্রে করলেই জুতা হয়ে যাবে। এরপর ফ্লিন সেটিকে তার ক্লাসে গিয়ে দেখায়। দেখা যায় সুন্দর একটা জুতা তৈরি হয়েছে। কিন্তু তখন ক্লাসের প্রতিপক্ষ যে ছেলেটা রয়েছে সে বলে, জুতা তো পরছো, তো খুলবে কিভাবে? তখন ওর মনে হয়, হায় রে, আমি তো জুতা তৈরি করছি, কিন্তু এটা খুলবো কিভাবে? তখন সবাই মিলে ফ্লিনকে অপমান করে, আর বেচারা ফ্লিন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। ফ্লিনের এই অবস্থা দেখে ওর বাবা ওকে বলে, একে দিয়ে ভবিষ্যতে কি হবে, ওকে দিয়ে আর কি করা সম্ভব? এটা শুনে ওর খুব মন খারাপ হয়। আর তখন ওর মা আসে আর বলে, তোমাদের মতন যারাই এমন মেধাবী তাদেরকেই প্রথমে সবাই গালাগালি করে। এটা নতুন কিছু নয়, আইনস্টাইনকেও সবাই পাগল বলতো, আর যত বিজ্ঞানী ছিল সবাইকেও পাগল বলতো, কিন্তু তারা কেউ থেমে যায়নি। তারা কাজ করে গিয়েছে এবং একসময় দেখিয়ে দিয়েছে যে তারা সবার চেয়ে আলাদা। আর এ কথা বলে তার মা তাকে বিজ্ঞানীদের একটি সাদা কোট দেয়। ফ্লিন এটি পেয়ে অনেক খুশি হয় এবং তখনই সেটা পরে ফেলে। আর তখন ওর মা বলে, দেখো, আমার বিশ্বাস তুমি একদিন অবশ্যই বড় কিছু করবে, আর পৃথিবীতে তোমার মতন ছেলেদেরই দরকার। ফ্লিনের মায়ের কথা শুনে ফ্লিন আরও বেশি এক্সাইটেড ও মোটিভেটেড হয়ে যায় আর মাকে জড়িয়ে ধরে। আর এরপর থেকে আমরা দেখি ফ্লিন নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শুরু করে। মানে বয়সের সাথে সাথে অনেক জিনিস বানায়। রোবট টিভি, ফ্লাইং কার, মানকি থট, রেডবার্ড হচ্ছে অর্ধেক পাখি অর্ধেক ইঁদুর। ও যে আবিষ্কারগুলো করে সবগুলোই ব্যর্থ হয়। সব আবিষ্কার আরো উল্টো সমস্যা করে। যেমন ইঁদুর পাখি যখন বানায় তখন এগুলো আরো মানুষকে জ্বালায়। ইতিমধ্যে ওর মা মারা যায়। সব মিলিয়ে তার দিনকাল ভালো যায় না। আর এভাবেই ফ্লিন বড় হয়ে যায়। আর তারপর তার শহর দেখানো হয়, যে শহরটার নাম সলফস। আর ফ্লিনের স্বপ্ন ছিল যে ও একদিন এই শহরের নাম উন্মোচন করবে। আর এই শহরটা ছিল সাগরের সাথে। আর ওদের শহরটা যেহেতু সমুদ্রের পাশে, তাই এই শহরের সবাই মাছের উপর নির্ভরশীল। এখানে সবাই শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকতো। আর এই শহরটা অন্য শহর থেকে দূরে থাকায় এখানে কোনো খাবার আসতো না। মানুষের এই খাবারের কষ্ট দেখে ফ্লিন ভাবে, আমাকে কিছু আবিষ্কার করতে হবে। তারপর ফ্লিন এমন একটা মেশিনের উপর কাজ করা শুরু করে যে মেশিনটা পানি ও বাতাস থেকে যে কোনো খাদ্য তৈরি করতে পারে। এই সিনেমার থিওরি হলো, খাদ্য তৈরি করতে যেসব উপাদানের প্রয়োজন সবগুলোই জলবায়ুতে পাওয়া যায়, আর সেই উপাদানগুলো দিয়ে এই মেশিনের সাহায্যে প্রয়োজনীয় সমস্ত খাবার তৈরি করা সম্ভব। তারপর সে যখন মেশিনটা বানানোর পর এক্সপেরিমেন্ট করতে যায় তখন দেখা যায় অনেক বেশি লোডের প্রয়োজন হয়, মানে বিদ্যুতের, এবং সে এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। কিন্তু এই এক্সপেরিমেন্টের ফলে তার বাড়ির বিদ্যুতের লাইন নষ্ট হয়ে যায়। তখন ওর বাবার টিম আসে এবং বলে, এসবের পিছনে সময় নষ্ট না করে আমার সাথে দোকানে তোমার কাজ করা উচিত। পরের দিন আমরা দেখি ফ্লিন তার বাবার দোকানে গিয়ে তার সাহায্য করছে। আর তখন সে একটা নিউজ দেখে যে এই শহরের যে মেয়র সে একটা থিম পার্কের উদ্বোধন করবে। আর তখনই সেখানে ওই ছোটবেলায় যে ছেলেটাকে জ্বালাতো সে চলে আসে এবং বলে, আরে তুমি এগুলো কি করছো? ছোটবেলায় তো যা ছিলে এখনোই তাই রয়েছো। আর তখন দোকানে বসা বাকি সবাই ফ্লিনকে নিয়ে মজা করতে থাকে। তো ব্যাপারটা ফ্লিনের খুব খারাপ লাগে। এরপর আমরা দেখি ব্লেন্ড সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য ইনভাইট করে চলে যায়। আসলে ব্লেন্ড হলো মেয়রের ছেলে। আর অন্যদিকে মেয়রকে দেখানো হয়, সে সবাইকে বলে, আমাদের এই শহরকে আমি পর্যটন কেন্দ্র পরিণত করতে চাই, তাহলে পুরো দুনিয়াতে আমাদের এই শহরের নাম ছড়িয়ে পড়বে। আর ওই অনুষ্ঠানে আমরা কিন্তু ফ্লিনের বাবাকেও দেখতে পাই। ফ্লিনের বাবা ফ্লিনকে জাস্ট 30 মিনিটের জন্য দোকান সামলানোর দায়িত্ব দিয়ে চলে গিয়েছিল। কিন্তু ওর বাবা যখন চলে যায় তখন ফ্লিনের মনে হয়, এই তো সুযোগ আমার মেশিনটা নিয়ে এই শহরে যে পাওয়ার হাউস রয়েছে বিদ্যুতের সেখানে গিয়ে চেক করা। আসলে ফ্লিন যে মেশিনটা তৈরি করেছে ওটা চালাতে অনেক বেশি ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন। তাই ফ্লিন ওর মেশিনটা নিয়ে পাওয়ার হাউসে যায়। কিন্তু তখন ওখানকার একটা অফিসার ওকে ধরে ফেলে। আর অফিসার বলে, আমি চাই না তুমি নতুন কিছু আবিষ্কার করে আমাদের এই শহরের 12টা বাজিয়ে দাও। কিন্তু ফ্লিন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা একটা রিপোর্টারকে দেখি যার নাম হচ্ছে স্যাম। সে হলো একজন নিউজ রিপোর্টার। তো স্যামের বস স্যামকে সলফল শহরে পাঠায় ওয়েদার রিপোর্টের জন্য। আর অন্যদিকে আমাদের দেখানো হয় মেয়র থিম পার্কের উদ্বোধন করবে, যেটার নাম দেওয়া হয়েছে সার্ডিনস নামে। যেহেতু ওদের এই শহরের স্পেশালিটি হচ্ছে মাছ, তাই মাছের নামেই থিম পার্কটা করা হয়েছে। এরপর মেয়র তার ছেলেকে স্টেজে ডাকে আর পার্ক উদ্বোধন করে। অন্যদিকে আমরা দেখি ফ্লিন তার মেশিনটা নিয়ে পাওয়ার হাউসে গিয়েছে এবং মেশিনের সাথে বিদ্যুতের কানেক্ট করে দেয় এবং ওই মেশিন এত বেশি বিদ্যুৎ টানে যে পুরো ওভারলোড হয়ে যায়
এবং সেখানে বড় ধরনের একটা ব্লাস্ট হয় এবং ওই মেশিনটি আকাশের রকেটের মতো উঠতে থাকে, সাথে ফ্লিনও উঠছিল। এরপর আমরা দেখি মেশিনটি রকেটের মতন উড়ে সদ্য উদ্বোধন করা থিম পার্কের 12টা বাজিয়ে দেয় এবং আকাশে চলে যায়। আর থিম পার্কের বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল যেটা মানুষকে দৌড়ানি দিতে থাকে, আর ওটার ভিতরে যে মাছটা ছিল সেটা একটা পাখি নিয়ে যায়। তো এই ধ্বংসযজ্ঞের জন্য সব মানুষই ফ্লিনকে দোষারোপ করতে থাকে। আর ওদিকে আমরা দেখি স্যামকে এই পার্কে নিউজ কভার করতে বলা হয়েছিল, তো সে এখানে এসে সে নিউজ কভার করছিল। এই জায়গাটিতে যেটা হচ্ছিল, ফ্লিনকে পুরো শহর মানুষ তো ইচ্ছা মতন গালাগালি করছিল। তো এই জন্য ফ্লিনের বাবা অনেক কষ্ট পায় এবং অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি ফ্লিন করে কি, মনের কষ্টে তার যে পেট মানকি ছিল স্টিভ, এই মানকিটি কিন্তু কথা বলতে পারে। ওর কথা বলার জন্য আলাদা ডিভাইস তৈরি করে দিয়েছে ফ্লিন। তো নদীর পাড়ে গিয়ে ফ্লিন বসে রয়েছে কারণ সে অনেক হতাশ। আর তখন আমরা সেখানে সেই নিউজ রিপোর্টার স্যামকেও দেখতে পাই। সেও এখানে মন খারাপ করে এসেছে কারণ তার কাজ ভালো মতন চলছিল না, আর সেও তখন হতাশ হয়ে বসে পড়ে। আমরা দেখি স্যামের 2 পা ফ্লিনের 2 চোখে ঢুকে পড়ে। তারপর স্যাম ফ্লিনের কাছে ক্ষমা চায়, আর তারপর যখন ওই বানর কথা বলে তখন তো স্যাম পুরাই অবাক হয়ে যায়, যে কিভাবে পসিবল। আর যখন জানতে পারে যে ফ্লিনই বিজ্ঞানী, তখন ফ্লিনের খুব প্রশংসা করে। আর তখন আকাশের অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে ফ্লিন তো খুব খুশি হয় কারণ প্রথমবার তার কোনো আবিষ্কার সাকসেসফুল হয়েছে। তো এরপর স্যাম সেটা নিউজ কভার করে যে সল ফলস শহরে ইতিহাসে প্রথমবারের মতন খাদ্যের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সল ফলস এর মানুষরা তো খুবই খুশি কারণ এতদিনে তারা মাছ খেয়ে অভ্যস্ত ছিল। তো এই জন্য সবাই এখন ফ্লিনকে মানা শুরু করে এবং স্টিনের কাছে এসে আবার আরেকটা খাদ্যের বৃষ্টির জন্য ডিমান্ড করে। কিন্তু ফ্লিনের বাবা না করে দেয় যে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও আর পারবে না। ফ্লিন নিয়ে গেছে স্যামের সামনে পার্ট দেখানোর জন্য। বাবাকে রিকোয়েস্ট করে, বাবা আমাকে আর একটা লাস্ট সুযোগ দাও, আমি একটু দেখতে চাই, আমি যদি কোনো সমস্যা ছাড়াই কিছু করতে পারি তাহলে করি না কেন। তখন ওর বাবা বলে, ঠিক আছে, যদি সমস্যা ছাড়া কিছু করতে পারো তাহলে সুযোগ দিচ্ছি। তারপর ফ্লিন বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, এবার আর কোনোভাবেই কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ওর বাবা তখন আরেকটা সুযোগ দেয়। আর তখন ফ্লিন করে কি, স্যামকে নিয়ে ল্যাবে যায় আর ফ্লিনকে ওই মেশিনটা দেখায় যেটা থেকে পিৎজা আর বার্গারের বৃষ্টি হচ্ছে এবং সব ডিটেলস বলে যে এই মেশিনটা কিভাবে তৈরি করা হয়েছে। এটা মেঘ এবং বাতাস থেকে পানি এবং প্রয়োজনীয় উপাদান নিয়ে সেটা দিয়ে যে কোনো শেপের যে কোনো খাদ্য তৈরি করতে পারে। তারপর ফ্লিন স্যামকে জিজ্ঞাসা করে, তুমি ব্রেকফাস্ট কি করতে চাও, কাল সকাল কি হবে? আর স্যাম তখন বলে, আমি চিজ অমলেট আর টোস্টের বৃষ্টি খাবো। তো পরের দিন সকালে এই খাবারগুলোর বৃষ্টি হয়। তো সবাই এই খাদ্যের বৃষ্টি খুব এনজয় করছে আর স্যাম নিউজ কভার করছিল। আর ফিলিনও রাস্তায় লোকজনকে দেখে অনেক খুশি হয়। আর তখন ফিলিনের কাছে মেয়র আসে এবং বলে, তুমি প্রতিদিনই খাবারের টাইমে 3 বার এভাবে মিষ্টি তৈরি করবে যাতে আমরা ফ্রিতে পাই। আবার ওদিকে সাংবাদিক স্যামও রয়েছে, ও তো ফ্রিতে নিউজ কভার করবে, যার ফলে কিছুদিনের মধ্যেই আমাদের এই পুরো শহর পৃথিবীতে ফেমাস হয়ে যাবে এবং অনেক অনেক পর্যটন আসবে। আর ওদিকে স্যাম নিউজ করতে থাকে আর স্যাম হতাশ ছিল, রিপোর্টার হিসেবে সে উন্নতি করতে পারছে না। কিন্তু তখন তার অনেক ডিমান্ড বেড়ে যায়, সে অনেক ফেমাস হয়ে যায়। তারপর আমরা দেখি ফ্লিন আরেকটা জিনিস আবিষ্কার করে আর সেটার নাম দেয় ক্লিনার। আর এই ক্লিনের কাজ হচ্ছে যে খাবারগুলো পড়ে থাকবে এই খাবারগুলো অটোমেটিক্যালি শহর থেকে পরিষ্কার করে দূরে সরে ফেলা। আর ফ্লিন যেহেতু সবার পছন্দের খাবার ইচ্ছা মতো মিষ্টির মাধ্যমে পূরণ করতে পারতো বা দিতে পারতো, তাই শহরের সবাই তাকে ভালোবাসতে থাকে। দ্রুত ফ্লিন ফেমাস হয়ে যায়। কিন্তু এর ফলে যেটা হয়, ফ্লিনের বাবার যে হোটেলটা ছিল মাছের, সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই নিয়ে ওর বাবা ফ্লিনকে কিছুই বলে না। তো একদিন ফ্লিন করে কি, তার বাবার দোকানে এসে তার বাবাকে তার ল্যাবে যেতে বলে, মানে তার বাবাকে কিছু দেখাতে যাচ্ছিল যে বায়ুমণ্ডলের পানি থেকে কিভাবে ওই মেশিনটা খাবার তৈরি করে। কিন্তু ফ্লিনের বাবার চোখে আমরা স্পষ্ট কষ্ট দেখতে পাই এবং বলে, নো থ্যাঙ্কস, আমার এটির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর টেকনোলজি দিয়ে তৈরি নকল খাবার মানুষের জন্য কতটা ভালো হবে এটা আমি জানি না, আমি তো খাবোই না। ফ্লিন বলে, ঠিক আছে বাবা। এটা বলে ফ্লিন চলে যেতে থাকে। কিন্তু তখন তার বাবা বলে, তুমি যদি চাও তাহলে আমার সাথে থেকেই দোকানে সহযোগিতা করতে পারো। কিন্তু আমরা দেখি দোকানে কোনো মানুষই নেই। তো ফ্লিন তখন বলে, না বাবা, আমি পারবো না, আমি এখন মেয়রের সাথে কাজ করি। মানে ফ্লিন এখন বড় মাপের একটা লোক হয়ে গেছে। ফ্লিন আরো বলে, সামনের সপ্তাহে আমাদের শহরের নাম চেঞ্জ হবে এবং শহরে নতুন করে সাজানো হবে আর আমাকে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তো আমি অনেক ব্যস্ত। এই কথা বলে ফ্লিন চলে যায় আর ফ্লিনের বাবা এতে অনেক কষ্ট পায়। আর ওই রাতে আমরা দেখি ফ্লিনের কাছে ওই পুলিশ অফিসার আসে। যদিও পুলিশ অফিসারের সাথে ফ্লিনের অনেক ঝামেলা ছিল, তো সে এসে ফ্লিনের কাছে একটা রিকোয়েস্ট করে যে কালকে আমার ছেলের বার্থডে, ওর জন্য স্পেশাল কিছু করে দাও। কিন্তু ফ্লিন রাজি হয় না। তখন অফিসার বলে, দেখো, একটা বাচ্চা তার বাবার কাছে কতখানি স্পেশাল বা কতখানি ভালোবাসে সেটা তুমি চিন্তাও করতে পারবে না, এবং একজন বাবা সবসময় তার সন্তানকে যে কোনো ভাবে খুশি করতে চায়। তো এই কথা শুনে ফ্লিনের মন বদলে যায়। আর পরের দিন আমরা দেখি
অফিসারের ছেলে যখন ঘুম থেকে ওঠে সে অনেক খুশি হয়, কারণ সব জায়গায় তার পছন্দের আইসক্রিম দেখতে পায়। তো ছেলেকে এত খুশি দেখে অফিসারও অনেক খুশি হয়, আর তারপর দুই বাবা ছেলে মিলে সেগুলো অনেক এনজয় করে। কিন্তু ওদেরকে একসাথে খুশি দেখে ফিলিনেরও আবার মন খারাপ হয়ে যায়, মানে সে তার বাবাকে মিস করছিল। আর তখন এখানে স্যাম চলে আসে এবং ফিলিনের খুব প্রশংসা করে। আমার স্টিভকে আমরা দেখি, মানে বানরকে, সে বাচ্চাদের সাথে খেলছে, আর স্যাম সেগুলো নিউজ কভার করে। আর মেয়র বলে আজকের দিনটা আমরা আইসক্রিম ডে হিসেবে ঘোষণা করলাম। আর সাথে মেয়র পুরো দুনিয়ার মানুষের জন্য একটা মেসেজ পাঠায়, সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের শহরে আসুন, এনজয় করুন। আর তারপর আমরা দেখি ফিলিন আর স্যাম মিলে ঘুরতে বের হয়। ফিলিন স্যামের জন্য একটা জেলির প্রেসার তৈরি করেছে। অ্যাকচুয়ালি স্যাম জেলি পছন্দ করে। স্যাম এটা দেখে খুবই খুশি হয়। স্যাম আর ফিলিন সেখানে অনেক মজা করে এবং একসাথে বসে তাদের নিজেদের পার্সোনাল লাইফের স্টোরি বলে। আর ঠিক তখন ফিলিনের কাছে একটা কল আসে। সে কলটা করেছে হলো মেয়র। আর পরবর্তী সিনে আমরা দেখি ফ্লিন তার বাবার সাথে একটা রেস্টুরেন্টে বসে রয়েছে, মানে তার বাবা তাকে ডাকিয়েছে। ফ্লিনের বাবা ফ্লিনকে বলে তোমার মেশিনটা বন্ধ করো, কারণ সবকিছুর একটা সাইড ইফেক্ট থাকতে পারে, মানে ফ্লিন যেটা তৈরি করেছে সেটা কোনো ক্ষতিকর দিক আসতে পারে, আর সে দায়ভার তো ফ্লিনের উপরেই আসবে। এখন যেমন ফ্লিনের ভালো কাজ নিয়ে মাতামাতি করছে, আর খারাপ হলে উল্টো ফ্লিনকেই দোষারোপ করবে। কিন্তু ফ্লিন তার বাবার কথা মানতে রাজি না, তাই তার বাবা সেখান থেকে উঠে চলে আসে। তো ওর বাবা চলে যাওয়ার পরে খুব একটা বেশি সময় লাগে না এ কথা প্রমাণ হতে। আমরা দেখি খাবারের সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মানে বড় বড় খাবারের বৃষ্টি হচ্ছে। আর তখন এখানে মেয়র আসে, তাকে গাড়িতে চলতে হচ্ছে। তো ফ্লিন বলে মেয়র সাহেব মেশিনের প্রবলেম হয়েছে, এত বড় সাইজের খাবারের প্রোগ্রাম তো আমি করিনি। তো মেয়র বলে না না, খাবারের সাইজ বড়ই ভালো। তো ফ্লিন তখন মেনে নেয়, না ঠিক আছে। পরের দিন আমরা দেখি শহরে অনুষ্ঠান শুরু হয়, আর অনুষ্ঠানের কার্যক্রম ফ্লিনকে দিয়ে শুরু হয়। আর তখন সেখানে নুডলসের সাইক্লোন শুরু হয়, মানে মেশিনটার সাইড ইফেক্ট শুরু হয়েছে এবং আমরা দেখি চারদিকে হুইসেল শুরু হয়ে যায়। আর স্যাম ওদিকে নিউজ কভার করছিল। ফ্লিন মেশিনটি ঠিক করার জন্য দ্রুত ল্যাবে যায়, আর যে দেখে মেয়র আগে থেকেই সেখানে রয়েছে। মেয়র শালা করে কি তার পছন্দের ডিনারের প্রোগ্রাম বা অর্ডার দিচ্ছে। ফ্লিন তখন ওকে থামাতে যায়, ঠিক তখনই মেশিনটা ব্লাস্ট হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি বাইরে সাইক্লোনের কারণে অফিসারের ছেলে চাপা পড়ে যায়, আর ক্যামেরাম্যান তাকে উদ্ধার করে। তখন অফিসার বলে আমার মনে হয় সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু স্যাম তখন স্যাটেলাইট থেকে আবহাওয়া দেখে বলে পৃথিবীতে বড় ধরনের একটা খাদ্যের ঝড় আসতে চলেছে, যেটা অনেক ধ্বংসলীলা চালাবে। ওদিকে আমরা দেখি ফ্লিনের বাবা সেই কোটটি খুঁজে পায়, যেটি ফ্লিনের মা ফ্লিনকে গিফট করেছিল। এদিকে তো ফ্লিন পুরো হতাশ যে আমি কি করলাম, উল্টো আরো পুরো পৃথিবী ধ্বংস হতে চলেছে। তো ফ্লিনের বাবা তখন ফ্লিনের কাছে যায়। তো ফ্লিন একটা বক্সের মধ্যে বসেছিল, নিজেকে দৌড় দিচ্ছিল। কিন্তু তখন ফ্লিনের বাবা বোঝায় যেহেতু বৃষ্টি হবে তাহলে তোমার এই কোটটা পরা উচিত, আর তুমি তো জানো তোমাকে কি করতে হবে, তোমার উপর আমার আস্থা রয়েছে। তো শুধুমাত্র এই কথাটা ফ্লিনকে পুরো পরিবর্তন করে দেয়, মানে পুরো মোটিভেট করে দেয়। তারপর সে সিদ্ধান্ত নেয় সে নিজেই ওই মেঘের কাছে গিয়ে ওই মেশিনটা বন্ধ করে দেবে। তো সেই হিসেবে সে তার ফ্লাইং কারটা বের করে, আর তাদের উদ্দেশ্য হচ্ছে ওই মেশিনটা বন্ধ করা। তো এই কাজে তাকে সাহায্য করবে বেন, মানে যে ওর শত্রু ছিল, স্যাম ও স্টিভ। আর যেতে যেতে ওদের রাস্তায় অনেক সমস্যা ফেস করতে হয়, কারণ ওই মেশিনটা পুরো জীবন্ত হয়ে গিয়েছে এবং মেশিনটা যে খাদ্যগুলো তৈরি করেছে সেগুলো জীবন্ত হয়ে গিয়েছে এবং মেশিনের খাদ্য জমতে জমতে আকাশে পুরো একটা পাহাড় হয়ে গিয়েছে। তো এরপর যখন ওরা ওই খাদ্যের পাহাড়ে ঢোকে তখন পিৎজা এবং বার্গারের মুখোমুখি হয়, কিন্তু ওদের সাথে ফাইট করে যে কোনো রকমে তারা ওই পাহাড় থেকে চলে আসে। এরপর এসে দেখে যেটা দিয়ে মেশিন বন্ধ করবে সেটা তার কাছে নেই। আর তখন তার মনে পড়ে তার পকেটে না একটা জুতার স্প্রে রয়েছে, যে জুতাটা আজ পর্যন্ত সে খুলতে পারেনি। তখন ফ্লিন ওই স্প্রেটা দিয়ে মেশিনের মুখ বন্ধ করে দেয়, আর তখন মেশিনটা আবল তাবল কাজ করে, মানে মেশিনটা খুব দ্রুতই ব্লাস্ট হবে। তারপর ওরা করে কি ওখান থেকে দ্রুত পালাতে শুরু করে, ব্লাস্ট হয়ে যায়। আর এখানে দেখা যায় ফ্লিন ছাড়া বাকি সবাই গাড়ি নিয়ে চলে আসতে পেরেছে। ওরা তখন নিচে আসে। তখন ফ্লিনের বাবা জিজ্ঞেস করে স্যামকে ফ্লিন কোথায়। তখন স্যাম মাথা নিচু করে সরি বলে। ফ্লিনের জন্য সেখানে সবাই মন খারাপ হয়ে যায়। আর তখনই আমরা দেখি ফ্লিনকে বাঁচিয়ে উড়িয়ে নিয়ে আসছে ওই ইঁদুর পাখিগুলো, আর এটা কিন্তু ফ্লিনেই আবিষ্কার করছিল। যাই হোক, ফ্লিনকে দেখে সবাই অনেক খুশি হয়। আমরা দেখি ফ্লিনের বাবা ফ্লিনকে জড়িয়ে ধরে। আর সিনেমা শেষে আমাদের দেখানো হয় ওই ঝড়ে মেয়র পুরো উড়ে গিয়েছে, সে সাগরের মাঝখানে সাঁতার কাটছে। তো মেয়র বলে বড় খাদ্য আসলে এটা ভালো আইডিয়া ছিল না, আমারই ভুল হয়ে গিয়েছে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।